अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अहलन व सहलन व मरहबन बिकुम मिन जानिबी व मिन जानिबी अल मदरसतुल गुजरातुल मुनिरिया ऑनलाइन मदरसा अल कस्बतुल रौजा अद्दिल व ज़ाज़ाम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। अम्मा बाद। प्रिय शिक्षार्थीबिंदु, আমি আশা করি তোমরা যে যেখানে আসো আল্লাহর ফজলে আল্লাহর কৃপায় সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্র কালিমা এবং তার প্রকার সম্পর্কে। শ্রেণী হচ্ছে নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র কালিমা সম্পর্কে তোমাদের সম্মুখে আজকে আলোচনা। এই বিষয়টা তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এটা নিয়ে তোমাদের সম্মুখে আজকে আলোচনা করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল হাশেম, প্রভাষক আরবি, অত্র মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা মনোযোগ সহকারে এই বার্তা বিষয়টা শুনবে এবং স্মরণ রাখবে। তোমরা সবাই একটু হোয়াইট বোর্ডের দিকে দেখো। এখানে কালিমার কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণের গুচ্ছটা হচ্ছে আলিফ বা জিম। প্রথম আলিফ গুচ্ছের মধ্যে দেখো আল্লাহু রব্বুনা ওয়া খালিকুনা। আল্লাহ অত আল্লাহ তোমরা জানো। রব্বুনা, রব্বুন শব্দ অর্থ প্রতিপালক, না এটা নুনে জমানো থাকালে আমাদের, অর্থাৎ আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক। ওয়া খালিকুনা, ওয়াত এবং খালিকুনত সৃষ্টিকর্তা, না আমাদের, এবং আমাদের স্রষ্টা বা আমাদের সৃষ্টিকর্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানতে পারলে এই উদাহরণের মধ্যে উদাহরণ দ্বারা এখানে কালিমার কি বুঝেছে, কালমা দ্বারা কি বুঝেছে এটা তোমাদেরকে পরে বলবো। আশা করি তোমরা জানবে, বুঝতে পারবে। তাহলে এখন অনুবাদটা দেখে নাও। যেমন আল্লাহু রব্বুনা ওয়া খালিকুনা, আল্লাহ আমাদের প্রতিপালক এবং আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আল কোরআন ও কিতাবুল্লাহ, দ্বিতীয় বাক্যের মধ্যে আল কোরআন ও কিতাবুল্লাহ। আল কোরআন শব্দের অর্থ তোমরা সবাই জানো। আল কোরআন অর্থ আল কোরআন, অর্থাৎ যেটা আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এই কোরআন। কিতাবুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তৃতীয় উদাহরণের মধ্যে আসো আশ-শাজরাতু কবীরাতু। আশ-শাজরাতু শব্দটি হচ্ছে অর্থ হচ্ছে বৃক্ষ বা গাছ। আমরা সবাই জানি আশ-শাজরাতু বৃক্ষ বা গাছ, আর কবীরাতু অর্থ বড়, অর্থাৎ গাছটি বা বৃক্ষটি বড়। ফালহাতু মুবাশশিরুন বিল জান্নাহ,
তোমরা সবাই হাদিসে পাকের মধ্যে এবং ওলামায়ে কেরামের জবানের মধ্যে শুনছো এই সাহাবীর নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তো এই বাক্যের উদাহরণ অর্থ হচ্ছে তালহাতু মুবাশশিরুন বিল জান্নাহ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। যে আশরা মুবাশশারা 10 জন সাহাবী এই জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন দুনিয়ার মধ্যে থাকতে, তার মধ্যে উনি একজন। এখন আসো বা কুচ্ছের মধ্যে যাহাবাল্লাহু বিনূরিহি, যাহাবা তো নিয়ে যাওয়া, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন, বিনূরিহিম তাদের আলো, তাদের আলো আল্লাহ নিয়ে গেছেন। দ্বিতীয় বাক্যের মধ্যে সফাদ আফরাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে, মুমিনগণ হয়েছে সফল হয়েছে। তৃতীয় বাক্যের মধ্যে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ارشاد ফরমাইতেন সায়াকুলু সুফাহাউ মিনান নাস, অচিরেই নির্বুধ লোকেরা বলবে। এই আয়াতে করিমার অর্থ হচ্ছে অর্থাৎ অচিরেই নির্বুধ লোকেরা বলবে। কাল্লা সাউফা তা'লামুন, শুধু তো বাক্যের বুদ্ধি, কাল্লা কখনো নয়, সাউফা তা'লামুনা অচিরেই তোমরা জানতে পারবে। এখন আসো জিনগুচ্ছের মধ্যে, জিনগুচ্ছের মধ্যে 7টি বাক্য আছে, 7টি বাক্যের অনুবাদ শোনো। আল কলমু ফিল হাকিবাতি, কলমটি ব্যাগের মধ্যে আছে। কলমটি কোথায় আছে? ব্যাগের মধ্যে আছে। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইয়াযহাবু নু'মানু ফিল মসজিদে, তৃতীয় উদাহরণের মধ্যে দেখো ইয়াযহাবু নু'মানু ফিল মসজিদে, নোমান মসজিদে যায়। নোমান কোথায় যায়? মসজিদে যায়। আল কিতাবু আলা তাওয়াবিলাতি, আল কিতাবু আলা তাওয়াবিলাতি, কিতাবটি টেবিলের উপর আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখন 3টি গুচ্ছের যে উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণগুলোর বাংলা অনুবাদ তোমরা শুনেছ, তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। এখন আসো আল্লাহু রাব্বুনা ওয়া খালিকুনা, এখানে কালেমার কি উদাহরণ দেওয়া হয়েছে। আইয়ুহাতুল্লাহ লাহিজু উল কালিমাতি লাতি তাহতাহা খাতুন ফিল মাজমুআতি আলি তাখতালিফু আনিল কালিমাতি লাতি তাহতাহা খাতুন ফিল মাজমুআতি বা ওয়াল কালিমাতুল লাতি তাহতাহা খাতুন ফি মাজমুআতি জিম তাখতালিফু আনিল মাজমুআতি আলিফ ওয়া বা। ফায়াযহারু মিন হাযাল আন্নাল কালিমাতি লাহা সালাসাতুন আনওয়াই, আন্নাল কালিমাতি লাহা সালাসাতু আনওয়াই। আইয়ুহাত তুল্লাব আনতুম তা'লামুনা ফি হাযাল বাহস, যে যে শব্দের আলিফ গুচ্ছের নিম্নে যে শব্দাবলীর নিচে দাগ আছে, ইহা হচ্ছে ব্যতিক্রম। আন কালিমাতিল লাতি তাহতাহা খাতুন ফিল মাজমুআতি বা,
বাগুসের নিম্ন রেখা বিশিষ্ট শব্দাবলী হইতে। আর ওয়াল কালিমাতুল লাতী তাহাতাতুন ফিল মজমুআতি জিন, আর জিন গুচ্ছের নিম্নে রেখা দাগ বিশিষ্ট শব্দাবলী হচ্ছে আলিকুচ্চ এবং বাগুচ্চ শব্দাবলী হইতে ব্যতিক্রম। ফায়াযাহারু মিন হাযা, ইহা হইতে স্পষ্ট হচ্ছে যে আন্নাল কালিমাতি লাহা সালাসাতু আনওয়াইন, কালিমা হচ্ছে তিন প্রকার। কালিমা ক প্রকার? তিন প্রকার। দেখো, ইউসাম্মা নাউল আউয়ালু আল ইসম, প্রথম প্রকারকে বলা হয় ইসিম। ওয়া ইউসাম্মা নাউ সানি আল ফেলু, এবং দ্বিতীয় প্রকারকে বলা হয় ফেল। ওয়া ইউসাম্মা নাউ সালিসু আল হরফু, এবং তৃতীয় প্রকারকে বলা হয় হরফ। উনজুর ইলা আমসালাতিল আউয়াল বা আল মজমুআতি আলী, আলিকুচ্ছের উদাহরণ সমূহের মধ্যে দেখো আল্লাহ, রব্বুনা, খালিকুনা, এগুলা হচ্ছে ইসিম। এগুলা কি ইসিম? ইসিম কাকে বলে? যে বাক্যের শুরুতে কি থাকে? ইসিম থাকে, সেই বাক্যকে বলা হয় ইসিম বা জুমলা ইসমিয়া। আল্লাহু রব্বুনা, তরকিব করতে গেলে আল্লাহু মুবতাদা, রব্বুনা, রব্বুন হচ্ছে মুজাফ, নুনে জমা মুতাকাল্লিম হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলিয়া জুমলায়ে ইসমিয়া। খালিকুনা, এটা হচ্ছে এই মুজাফিলে মিলিয়া, এটা হচ্ছে আপনার ইসিম। খালিকুন ইসিম, নাম জমা মুতাকাল্লিম, এটাও ইসিম। আল কোরআন, এই শব্দটিও ইসিম। কিতাবুল্লাহি, কিতাবুন ইসিম, আল্লাহ ইসিম। আর শাজরাতু কবিরাতুন, আর শাজরাতু এটাও ইসিম, কবিরাতুন এটাও ইসিম। তাহলে তোমরা জানতে পারলে এখন এই উদাহরণের মধ্যে এই সবগুলো হচ্ছে ইসিম। তালহাতু এটাও ইসিম, বিল জান্নাতি, মুবাশশিরুন এটাও ইসিম, বিল জান্নাতি, জান্নাত এটাও ইসিম। তাহলে তোমরা এখন আলিকুচ্ছের 60টি বাক্যের মধ্যে দেখতে পারলে যে এই সবগুলো এখানে ইসিম, ইসিমের উদাহরণ। কালমা ক প্রকার বলছে, এই উদাহরণ সমূহ থেকে বোঝা যাচ্ছে যে কালমা ক প্রকার, তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। তাহলে আলিকুচ্ছের উদাহরণ সমূহের মধ্যে ইসিমের উদাহরণ দেওয়া হয়েছে। এখন আসো বাগুচ্ছের উদাহরণের মধ্যে। বাগুচ্ছের উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে যাহাবা আল্লাহু বিনূরিহি, এই বাক্যের প্রথম শব্দটি হচ্ছে জাহাবা। জাহাবা এটা হচ্ছে ফেল। এটা কি? জাহাবা এটা ফেল। জাহাবা আল্লাহু বিনূরিহি। কদ আফলাহা, কদ আফলাহা, এই উদাহরণের প্রথম শব্দটি হচ্ছে ফেল। এটাকে বলা হয় মাজি করিম। যে ফেলের শুরুতে কদ আসবে সেটা হচ্ছে মাজি করিম। কদ আফলাহা মুমিনুন। সায়াকুলু সুফাহু মিনান নাসে, এই উদাহরণের মধ্যে সায়াকুল এটা হচ্ছে ফেল, সিনটা হচ্ছে ফেলের আলামত, ইয়াকুলু হচ্ছে ফেল, তাই এই সায়াকুল শব্দটি হচ্ছে ফেল। আল্লাহ সৌফা তা'লামুন, এই এখানে তা'লামুন এটা এই সৌফা তা'লামুন এটা হচ্ছে ফেল, সিন সোফা এটা হচ্ছে ফেলের আলামত। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন তোমরা জানতে পারলে যে বাগুচ্ছের উদাহরণ সমূহের মধ্যে ফেল দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে ফেলের প্রয়োগ দেখানো হয়েছে। অর্থাৎ কলমা যে তিন প্রকার, ইসিম, ফেল, হরফ, এই উপর আলিকুচ্ছের মধ্যে গেছে ইসিমের উদাহরণ, এখন বাগুচ্ছের মধ্যে হচ্ছে ফেলের উদাহরণ। এই ফেল কোনটা কোনটা ফেল তোমরা এখন জানতে পারলে যে জাহাবা এই শব্দটি ফেল, কদ আফলাহা এটা ফেল, এই
দেখছো? তারপর আসো জিমগুসের মধ্যে হরফের এর উদাহরণ আল কলমু ফিল হাকিবাতি। আল কলমু ফিল হাকিবাতের মধ্যে ফিটা হচ্ছে হরফ। খলাকাল ইনসানা মিন আলাক, মিন এটা হরফ। ইয়াযহাবু নুমানু ফি মসজিদে, ফি এটা হরফ। আল কিতাবু আলাল হাকিবাতি, আলা এটা হরফ। তোমরা মিয়াতমের মঞ্জুমের মধ্যে পড়েছো যে হরফেজার কয়টি? হরফেজার এগুলো হচ্ছে হরফেজারের অন্তর্ভুক্ত। ফি, মিন, আলা হরফেজারের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা এখন স্পষ্ট বুঝতে পারলে যে কালেমা তিন প্রকার। তিন প্রকারের মধ্যে হচ্ছে প্রথম প্রকারের নাম হচ্ছে ইসিম, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে ফেল, তৃতীয় প্রকারের নাম হচ্ছে হরফ। এখন ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা তোমাদেরকে ওই যে তিনটি গুচ্ছের মধ্যে এই বিভিন্ন বাক্য দ্বারা তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। ইসিম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ফেল সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, হরফ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। নিয়মাবলী সম্পর্কে আমরা আলোচনা করি। কালেমা, প্রথমত কালেমার পরিচয়। কালেমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কালেমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল কালিমাতু, কালেমা শব্দ, কালমা কাকে বলে? কালমা কাকে বলে যদি আমরা এই কালমা সম্পর্কে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে শব্দটি কালমা। যেমন মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল কালিমাতু ফিল লুগাতি আল কওলু ওয়াল বায়ানু, আল কওলু ওয়াল বায়ানু ওয়াল লফজ। কালিমা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল লফজ শব্দ, আল কওলু বলা, আল বায়ানু বর্ণনা করা। কি বললাম? কালিমা শব্দের আবিধানিক অর্থ কি বললাম? কালিমা শব্দের আবিধানিক অর্থ বললাম আল লফজু, আল কওলু, আল বায়ান। পরিভাষায় কালিমা বলা হয় ওয়াফিল ইসতিলাহি হিয়া লফজুন বুদিয়া লিমা'নান মুফরাদিন। পরিভাষায় কালিমা বলা হয় ওই শব্দটিকে, যে শব্দটিকে গঠন করা হয়েছে একক অর্থ বোঝাবার জন্য, একটি অর্থ বোঝাবার জন্য যাকে গঠন করা হয়েছে তাকে বলা হয় কালিমা। যেমন নোমান, নোমানুন এই শব্দটি কি? নোমানুন এই শব্দটি হচ্ছে এই কালিমা। আল বাকারাতু, আল তায়রু, নাসারা, শারাকা, ইস্তাগফারা, আলা, মিন, ফি এগুলো হচ্ছে কালিমা, যেটা একটি অর্থ বোঝাবার জন্য এই গঠন করেছে তাকে বলা হয় এই কালিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমায়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরে এবং কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখের উপর এনে দিয়েছে পর্দা। তোমরা দেখতে পাচ্ছ যে খতামা এই শব্দটি ফেল, খতাম আল্লাহ, আল্লাহ হচ্ছে ইসিম, এটা একক অর্থ বোঝাবার জন্য সৃষ্টি করেছে। খতাম আল্লাহ আলা কুলুবি, এই উদাহরণের মধ্যে ইসিম, ফেল, হরফ সব চলে আসছে। তাই এই পারিভাষিক সংজ্ঞার মধ্যে যে উদাহরণ দেওয়া হয়েছে নোমান, আল তায়র, আল বাকারা, ফি, শারাকা, ইস্তাগফারা, আলা, মিন এগুলো হচ্ছে ফেল, ইসিম, ফেল, হরফ। এই কালিমা সম্পর্কে এখন তোমরা জানতে পারলে যে ইসিম কালিমা ক প্রকার,
কালেমার সংজ্ঞা, কালেমার প্রকারসমূহ ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আজকের আলোচনা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দেব। সেটা হচ্ছে এই ইসিম, এই কাকে বলে, ইসিমের সংজ্ঞা, ফেলের সংজ্ঞা, হরফের সংজ্ঞা, এই পড়াগুলো তোমরা বাড়িতে বসে শিখবে। আর যে প্রশ্নটি তোমাদের সম্পর্কে আলোচনা করলাম কালমা সম্পর্কে, এই প্রশ্নটা তোমরা বাড়ির মধ্যে মনোযোগ সহকারে শিখবে। যদি শিখো তাহলে তোমাদের উপকারে আসবে। পরীক্ষায় আসলে তোমরা নির্দ্বিধায় লিখতে পারবে, না হয় তোমরা খাতা নিয়ে বসে থাকতে হবে তোমাদের। এই বলে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।